সুস্বাগতম। শিক্ষক জীবনের মূল ভিত্তি হল সততা, নৈতিকতা, সহানুভূতি এবং দায়িত্বশীলতা। একজন শিক্ষক কেবল জ্ঞান দেন না, বরং নিজের আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধের বীজ বপন করেন, যা তাদের সৎ ও মানবিক মানুষ হিসাবে গড়ে তোলে। শিক্ষককে শ্রদ্ধাশীল, ন্যায়পরায়ণ এবং সময়ের প্রতি সচেতন হয়ে শিক্ষার্থীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হয়। একজন শিক্ষকের পেশাগত দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেন তার দায়িত্বে সঠিকভাবে পালন করেন এবং শিক্ষার্থীদের সব ধরনের সাহায্য করতে প্রস্তুত থাকেন। শিক্ষক জীবনের মূল্যবোধকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শিক্ষকতার পেশাগত মূল্যবোধ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শিক্ষকতা একটি মহৎ পেশা, যা শুধুমাত্র জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয়, বরং ছাত্রছাত্রীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিশা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ সহায়তা করে। এই পেশাগত মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষকগণ সমাজের মেরুদণ্ড এবং শিক্ষার্থীদের রোল মডেল। শিক্ষকতায় পেশাগত মূল্যবোধকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক থেকে আলোচনা করা যেতে পারে। শিক্ষকদের জীবনে নৈতিকতা ও সততার ভূমিকা অপরিসীম। একজন শিক্ষক সবসময় সৎ, ন্যায়পরায়ণ এবং নীতিবান হতে হবে। তিনি যেন ছাত্রছাত্রী নৈতিকতা ও সততার মূল্য শিখিয়ে দিতে পারেন। শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করা একজন শিক্ষকের পেশাগত মূল্যবোধের অংশ। সামাজিক ন্যায়, বিচার, সততা, বিশ্বাস ও শ্রদ্ধা এবং পেশাগত অঙ্গীকারের মতো পেশাগত মূল্যবোধগুলোই পেশাগত মানদণ্ডের মূল ভিত্তি। এই মূল্যবোধগুলো পেশাগত মানদণ্ড জুড়ে প্রতিফলিত এবং পদ নির্বিশেষে সকল নিবন্ধিত শিক্ষকের জন্য প্রযোজ্য। মূল্যবোধ সম্পর্কিত এই আলোচনায় কেন শুধুমাত্র শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন সমস্ত মানুষকেই এই আলোচনা অন্তর্ভুক্ত করা হবে না? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। পাশাপাশি এটাও সত্য যে সমাজের সর্বস্তরের মানুষের বৃহত্তর অংশের জীবনে একটা বড় অংশ পর্যায় কাটে শিক্ষক সান্নিধ্যে। সমাজের অন্য কোনো পেশায় মানুষের সঙ্গে নয়, বরং শিক্ষক সান্নিধ্যে এই বয়সটাই কাটে, যখন শিক্ষার্থীদের মানগুলি থাকে নরম কাদামাটির মতো, যেমন খুশি তাতে রূপ দেওয়া যায়। তাই আজকের হিংসা উন্মত্ত এই পৃথিবীতে মানুষের কাছে মানুষ ক্রমে অবিশ্বাসী হয়ে ওঠায় এই দুঃসময়ে বড় বেশি করে যখন অনুভূত হচ্ছে মূল্যবোধের অভাব, তখন যাদের উপরে একমাত্র নির্ভর করা যায় বা সমাজ যাদের উপর নির্ভর করতে অভ্যস্ত, তারা হলেন শিক্ষক। তারাই একমাত্র পারে নিজেরা মূল্যবোধে দীক্ষিত হয়ে মূল্যবোধ সম্পন্ন মানুষ সমাজকে ভরিয়ে তুলতে, অবসান ঘটাতে জাতীয় হানাহানির। সমাজের অন্য কোনো শ্রেণী এইভাবে অপরকে প্রভাবিত করতে বা গড়ে তুলতে পারে না। তাই আমাদের আলোচনা শুধুমাত্র শিক্ষককে নিয়েই। ফিরে আসি পূর্বের আলোচনায়, ন্যায়বোধের ব্যাখ্যায়। আমাদের দেশে মূল্যবোধ এবং নৈতিকতা অনেক ক্ষেত্রেই একই স্বার্থে ব্যবহৃত হয়। অন্যের হিতার্থের পূর্বে বলা আচরণগুলি ঠিকমতো পালন করাই হলো নীতি, আর এই নীতিরই প্রতিটি অনুগত্য হলো নৈতিকতা। তাই রবীন্দ্রনাথের দেনাপানা গল্পে বাবার অন্যায়কে সমর্থন না করে যে যুবকটি নিরুপমাকে গ্রহণ করে যথার্থ মানুষের এই কাজ করেছিলেন, বিবাহ আসরে উপস্থিত প্রবীণরা তারই সম্বন্ধে বলেছিলেন, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নাই। এই শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা না থাকা তথা মূল্যবোধের অভাব যে কেবল বর্তমান সময়ে লক্ষিত হয় তা নয়, অতীতেও এর অভাব ছিল। তবে ভোগবাদের মতো আকর্ষণীয় বিজ্ঞাপন সেকালে ছিল না বলে পূর্বের মূল্যবোধহীনতা বর্তমানের থেকে সংখ্যায় অপেক্ষিত কম ছিল।
পুরাণের নায়ক রামচন্দ্র বালিকে হত্যা করে যেভাবে সুগ্রীবকে রাজা করেছিলেন, কিংবা লক্ষ্মণ যেভাবে ইন্দ্রজিতের নিবান্ধব অবস্থায় হত্যা করেছিলেন, তা কোনো মূল্যবোধের পরিচয় রাখে। মহাভারতের কর্ণের হত্যাও মূল্যহীনতার এক চরম উদাহরণ। পূর্বে মূল্যবোধ জাগরিত হতো, যেমন চন্দ্রাশোক অশোকের ধর্মাশোকের রূপান্তর। আর বর্তমানে মূল্যবোধের অবক্ষয় চতুর্দিকে, যেমন একটি রাজনৈতিক দলের টিকিটে জনগণের সমর্থনে জিতে সাংসদ হয়ে পরবর্তীকালে টাকার বিনিময়ে অন্য দলে ভোট দেওয়া। এ তো মূল্যবোধের অবক্ষয়ের নির্লজ্জ নজির। যতদিন যাচ্ছে ততই যেন এইভাবে নীতি, আদর্শ, মানবিকতা, পরোপকারিতা প্রভৃতি শব্দগুলি বেশি বেশি করে অবিধানিক হয়ে যাচ্ছে। বাস্তবে এগুলির প্রয়োগ দিন দিন কমে আসছে। একদিন রবীন্দ্রনাথ ভেবেছিলেন তাদের কথা, যারা সভ্যতার পিলসুস মাথায় প্রদীপ নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়েছিলেন। উপরের সবাই আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। আর আজকের একটি শিশু জন্মের পরেই শুনছে বিজ্ঞাপন, পড়ছে রিস্যা, আপনার গর্ব, কিংবা অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভোগ হবে না। আর যার শোনার কথা ছিল একতাই বল, সে শুনেছে অন্যকে ঈর্ষায় দগ্ধ করে গর্ব অনুভবের সুখ পেতে চাইছে, সর্বস্ব ভোগের আনন্দ। আজকের অভিভাবকরা তাই ব্যক্তি সর্বস্বতার পথেই তাদের সন্তানকে বড় করে তুলতে চাইছেন। সন্তানদের তারা যেভাবে দক্ষ করে তুলতে চাইছে, সে দক্ষতা সন্তানের ভবিষ্যৎ কর্মজীবন কাজে লাগবে। একবারও তারা ভাবতে পারছেন না শিশুর দক্ষতা মানে সামাজিক দক্ষতা। যার পাঠ শিশুটি পায় তার বাড়িতেই। রবীন্দ্রনাথ কিন্তু তার পিতা সবার কথা ভাবতে শিখিয়েছিলেন। পরবর্তীকালে তিনি বিশ্ব নাগরিক হয়ে উঠতে পেরেছিলেন। আবার স্বামী বিবেকানন্দ বিবেকবান হয়ে উঠেছিলেন শৈশবে তার মা ভুবনেশ্বরী দেবীর কাছ থেকে মানসিক ঔদার্যের শিক্ষা লাভ করে। অথচ একালের বাবা মায়েরা হয় তাদের নিজেদের ভুলে, না হয় নিজে যা হতে পারেননি তা সন্তানের মধ্যে দেখতে চাওয়ার কারণে তাদের স্বার্থপরতা, ঈর্ষাকাতরতা শিক্ষা দিয়ে চলেছেন অবিরত। এইসব বাবা মায়ের ইচ্ছা অনিচ্ছার যাতা করে পড়ে আজকের শিশুদের কল্পনাপ্রবণ স্বপ্ন দেখাতে ভালোবাসা মনগুলি কেমন যেন শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে তাদের নিজস্বতা। এসবের পরেও বলি, গেলে রক তোলার সময় এখন নিশ্চয় আসেনি। মূল্যবোধ সম্পন্ন শিক্ষকের সংখ্যা এখনও অপ্রতুল হয়নি। তারা আছেন, থাকবেন চিরকাল। তারাই বিনা পরিশ্রমী ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে শিক্ষাদানে থাকবেন তত। অবসর ভাতার বিরাট অংশ তুলে দেন বিদ্যালয় উন্নয়ন তহবিলে। দুস্থ ছাত্রে গড়ে তোলেন পাঠাগার। মুষ্টিমেয় খারাপের পাশে এইসব মহান শিক্ষকদের মূল্যবোধ, নৈতিকতা আজও তাই সমাজের সম্পদ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হল। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।